وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخار جز عبادة مقصود عزها ما خلقت الجن والإنس بخار جز عبادة مقصود عزها আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সব কাজ দুনিয়ার করব, দুনিয়াতে ব্যবসা করব, আমি দুনিয়াতে সংসার করব, চাকরি করব, বাকরি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনাকে আর আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন ওই উদ্দেশ্য ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব সময় মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. সামনে দেওয়া যাবে না। मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है, मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है,
आईना के मानंदे तू नहीं दिन तू बहुत है एक चश्मे जदन गाफिल जा शाह नबाशी शायद के निगाहे कुनदा नबाशी शायद के निगाहे कुनदा नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে আবার একটি সপ্তাহ পর মসজিদে এসে বসে কিছু কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না তার জন্য কিন্তু রাসূল বদদোয়া করেছেন কি করেছেন বদদোয়া করেছেন তো এজন্য রাসূলের নাম যখনই শুনবো বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা কিছু আলোচনা রাখবো কুরবানির উপর ইনশাআল্লাহ কুরবানি আরবিতে কুরবান শব্দটি উর্দু আর ফার্সিতে কনভার্ট হয়ে আমরা এখন বলি কুরবানি এর অর্থ হলো নৈকট্য লাভ করা প্রক্সিমিটি আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা তো আপনি আল্লাহ পাকের যে হুকুমটাই আছে না কেন পৃথিবীতে সব হুকুম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্যই করতে হবে ইখলাস থাকতে হবে এই যে সামনে কুরবানি আসছে কুরবানি করব এক টুকরা গোশত কি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নিতে পাঠাবে হ্যাঁ পাঠাবে না তো কুরবানি করলাম আমি গরু কিনলাম আমি জবাই করলাম আমি গোশত খাইলামও আমি চামড়াও বিক্রি করে টাকা নিলাম আমি সওয়াবটা হলো আমার আল্লাহ সওয়াবটাও কাকে দিল আমাকেই দিয়ে দিল তার মানে মানব জীবনের প্রত্যেকটা কাজ যদি ইসলামী শরিয়া মোতাবেক করা যায় তাহলে প্রত্যেকটা কাজের মধ্যেই সওয়াব দিবেন কে দিবেন আল্লাহ দুনিয়াতে আমি আসছি আমার বহু কিছু করতে হবে এটাই নিয়ম দুনিয়াতে চলতে গেলে স্ত্রী সংসার ব্যবসা বাণিজ্য অনেক কিছু করতে হবে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন তো উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে
তাহলে দুনিয়ার যত রাস্তাই খোলা থাক, জান্নাতের রাস্তা চিনতে আমার ভুল হবে না, ঠিক কিনা? আর যদি উদ্দেশ্য ভুলে যায়, আল্লাহ কি জন্য পাঠিয়েছেন, এই উদ্দেশ্য যদি ভুলে যায়, তাহলে শত শত হাজার 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 রাস্তার ভিতরে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, উদ্দেশ্য ভুলে যাওয়া যাবে না। আমি রাজনীতি করব, সেটাও হবে আল্লাহর জন্য। আমি ব্যবসা করব, সেটাও হবে ইসলামী শরিয়া মোতাবেক। আমি ঘর সংসার করব, সমাজে চলব, সব কিছুই হবে ইসলামী শরিয়া মোতাবেক। অর্থাৎ আমার জীবনের প্রতিটি কাজ যেন ইসলামী শরিয়া মোতাবেক হয়। আমি সব কাজ করব কাকে স্মরণ করে? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার সব কাজ আপনি আর আমি দুনিয়াতে করব, কিন্তু উদ্দেশ্য ভুলে যাওয়া যাবে না। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাম জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাম জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সব কাজ দুনিয়ার করব, দুনিয়াতে ব্যবসা করব, আমি দুনিয়াতে সংসার করব, চাকরি করব, বাকরি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনাকে আর আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন, ওই উদ্দেশ্য ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে, যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব সময় মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। সব সময় মনে রাখতে হবে তার ইবাদতের জন্য। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, সমস্যা নাই, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। আপনি মাথার চুল কাটবেন, সেটাও যেন নবীর তরিকা অনুযায়ী হয়। আবার আপনি সংসার করবেন, সেটাও যেন নবীর তরিকা অনুযায়ী হয়। আপনি কৃষি কাজ করবেন, সেখানেও যেন নবীর তরিকা ইসলামী শরিয়া মোতাবেক হয়। আপনি ব্যাংকে টাকা রাখবেন, সেটাও যেন ইসলামী শরিয়া মোতাবেক হয়, কারণ ইসলামের অর্থনীতি আছে কি নাই? ইসলামের পথে থাকতে হলে ইসলামের অর্থনীতি মানতে হবে। ইসলামের অর্থনীতি যদি না মানো, তাহলে ইসলামের একটা হুকুমকে অমান্য করা হবে। অনেকেই দেখা গেল বলে যে হুজুর কোন ব্যাংকে টাকা রাখবো? ইসলামী ব্যাংকে রাখলেও সুদ, ওই গ্রামীণ ব্যাংকে রাখলেও সুদ, যেখানে রাখবো সেখানেই তো সুদ। এগুলো হলো ফাজলামো কথা। আপনি করবেন, লেনদেন করবেন ইসলামী ব্যাংকে, ওখানে যদি সুদ থাকে, ওই যে ব্যাংক করছে ইসলামের অর্থনীতি নাম দিয়ে তার ঘাড়ের উপর যাবে। কিন্তু আপনি লেনদেন করবেন কি ব্যাংকে? ইসলামী ব্যাংকে। তো এই জিনিসগুলো ইসলামের অর্থনীতিকে জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি।
আল্লাহ তাআলার নৈকট্য যেন হাসিল করতে পারি। কারণ কুরবানি এসেছে, কুরবানির গোশত মাংস কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধু পৌঁছায় কি আপনার দিলের খবরটা, যে আসলে আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানিটা দিলেন কিনা। তাহলে কুরবানি কাকে বলে? আল্লাহর নৈকট্য লাভের জন্য জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যে পশু জবাই করার নামে কি কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি করল, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যে কুরবানি করল, রাসূল বলেন ওই ব্যক্তি উপর আল্লাহ এমন রাজি আর খুশি হয়ে যায়, এমন রাজি আর খুশি হয়ে যায়, ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেয়। যে ব্যক্তি শুধু আমার মালিককে খুশি করার জন্য কুরবানি দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ এমন খুশি হয়ে যায়, রাসূল বলেন ওই যে পশুটা কুরবানি করলো, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়া লাগবে না, তার আগে আল্লাহ পাক তার কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেয়। আবার যেই ব্যক্তি আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি করলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাতে সওয়াব যদি কম হয়ে যায়, আমলনামায় যদি সওয়াব কম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির পশুর পশম শিংগুলো আল্লাহ পাক তার নেকের পাল্লায় উঠায়া দিবে। দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায়। রাসূল বলেন ঈদের দিনে মানুষ যত ভালো আমলই করুক না কেন, ঈদের দিনে সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো পশু কুরবানি করা। মানে ঈদের দিনে যত আমলই আপনি করেন না কেন, সব থেকে পছন্দনীয় ভালো আমল হলো পশু কুরবানি করা। দুনিয়াতে যেই ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু আল্লাহ রাস্তায় পশু কুরবানি করলো না, কুরবানির কথা চিন্তাও করলো না, রাসূল বলেন ওই ব্যক্তিকে আপনি জানায়া দেন ওই ব্যক্তি যেন ঈদগাহের ধারের কাছেও না আসে। তার মানে ঈদ কাদের জন্য? যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দিল, সে ঈদগাহে যাবে, তার সামর্থ্য নাই সেও যাবে, কিন্তু সামর্থ্য আছে কুরবানি দিল না, রাসূল বলছে ও যেন ঈদগাহে আসা তো দূরের কথা, ঈদগাহের ধারের কাছেও যেন না আসে। দেখেন কত বড় কথা। তো এই জন্য যার সামর্থ্য আছে কুরবানি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এখন কুরবানিটা কত প্রকার, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ঈদের আগ পর্যন্ত যে জুম্মাগুলো আসবে আমরা কুরবানির উপরেই আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কুরবানি সাধারণত আমরা জানি দুই প্রকার। কয় প্রকার? সবাইকে একটু বলতে হবে কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ওয়াজিব কুরবানি আর একটা মুস্তাহাব কুরবানি। একটা ওয়াজিব আর একটা কি মুস্তাহাব। এই ওয়াজিবটা আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমরা জানি তো যে ওয়াজিব কুরবানি 4 প্রকারের হয়ে থাকে। এক নাম্বার হলো মানতের কুরবানি। যে ব্যক্তি মানত করল ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেল। আমার সন্তানটা অসুস্থ, আমি আল্লাহর দরবারে মানত করলাম, ও দয়ার মালিক আমার সন্তানটা যদি সুস্থ হয় তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি দিয়ে দেব। ওই ব্যক্তি যদি এখন গরিব হয়ে থাকে তারপরেও একটা গরু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে গেল। এটা হলো মানতের কুরবানি। মানে আপনি গরিব, কুরবানি দেওয়ার সামর্থ্য আপনার নাই, কিন্তু আপনি মনে মনে কি করছেন? মনে মনে নিয়ত
আপনার সন্তানটা অসুস্থ, আপনি নিয়ত করছেন যে যদি আমার সন্তানটা সুস্থ হয় তাহলে আমি আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি দিয়ে দেব। মানে আপনার উপর কিন্তু কোনো কুরবানি ওয়াজিব ছিল না, কিন্তু যেহেতু আপনি মানত করে ফেললেন এখন আপনাকে কুরবানি দিতে হবে। এখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, কারণ আপনি মানত করে ফেলছেন। তো মান্নত করলে তাকে কুরবানি দিতে হবে, ওয়াজিব হয়ে যায় তার উপর, সে যতই গরিব হোক, কারণ আপনি মান্নত করছেন আল্লাহর দরবারে। আর যদি ওয়াদা রক্ষা না করেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, এই বিষয়টাতে খুব সাবধান থাকতে হবে। ঠিক আছে, মানুষ আবেগে পড়িয়া অনেক কিছু করে ফেলে। আমার সামর্থ্য আছে 2 জন হুজুরকে 2 বেলা খাওয়ানোর, কিন্তু আমি সেটা না করিয়া আমি করলাম কি, আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়েছে, আমার মালিককে খুশি করার জন্য আমি মনে মনে নিয়ত করলাম। শুধু মনে মনে না, মুখে বলতে হয় মানতের জন্য। আমি মুখে মুখে নিয়ত করলাম, মুখে বললাম আল্লাহ যদি আমার সন্তানটাকে সুস্থ করে দেয় তাহলে আমি আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি দেব। আসলে কিন্তু সামর্থ্য নাই, সে দিতে চাইলো। তো এইরকম মান্যত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তুমি তোমার সামর্থ্য নাই গরু কুরবানি দেওয়ার, তাহলে আমি মান্যতটা করবো কেন, তাই না? আমার সামর্থ্য আছে একজন ফকিরকে, একজন মিসকিনকে একবেলা খাওয়ানো, তো আমি সেটাই মান্যত করবো যে আমার যদি সন্তানটা সুস্থ হয়ে যায় তাহলে আমি একজন ফকিরকে একবেলা খাওয়াবো, তাকে একটা পরনের কাপড় আমি দান করে দেবো। আমি এটাই মান্যত করি না কেন? তো আমার যেটা সামর্থ্য না এটা কেন মান্যত করতে যাব? পরবর্তীতে আমার সংসারের কষ্ট, আমার বিবি বাচ্চার কষ্ট। তো এই জন্য আপনার সাধ্যের মধ্যে মান্যত করেন। সাধ্যের মধ্যে কি করতে হবে? মান্যত করতে হবে। আবার চালাকি করা যাবে না, চালাকি করা যাবে না। সন্তানটা অসুস্থ হয়ে পড়েছে, আমি মান্যত করলাম ও মালিক আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায় আমি মসজিদে 5,000 টাকা দান করব, 10,000 টাকা দান করব। কিন্তু সন্তানটা যখন সুস্থ হয়ে গেল তখন আবার নিয়ত পরিবর্তন করে ফেললো যে সুস্থ তো এখন হয়ে গেছে, মান্যত যেহেতু করে ফেলেছি পালনও করা লাগবে, এই জন্য 5,000 না 1,000 টাকা দান করব। তাহলে কি এটা কি করলো? চালাকি করলো। এই চালাকি চলবে না। ওই যে গল্প শুনছিলাম, এক ব্যক্তি উঠেছে ডাব পাড়ার জন্য ডাবের কাছে, নামার এখন কোনো শক্তি নাই। ডাবের গাছে ওঠার পর মনে মনে চিন্তা করলো এখান থেকে মনে হয় আর বেঁচে নিচে ফিরতে পারবো না, মনে হয় এখন আমি মরিয়াই যাব। হঠাৎ করে চিন্তা করলো আল্লাহ যদি আমি ডাবের গাছ থেকে মাটিতে সহি সালামতে নামতে পারি, সুস্থ অবস্থায় যদি জমিনে নামতে পারি, আল্লাহ আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি দেব। এই চিন্তা করার পর ডাবের গাছ থেকে একটু নিচে নামলো। নামার পর মনে হলো হায় হায় একটা গরু তো বহু দাম, এই একটা গরু আমি কেমনে কুরবানি দেব? অর্ধেক যেহেতু নেমেই ফেলেছি নিয়তটা পরিবর্তন করে নেই। আমি যদি নিচে নামতে পারি আমি আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানি দেব। এই নিয়ত করে আবার যখন একটু নিচে নেমে পড়েছে আবার নিয়ত করলো নিচে যেহেতু নেমেই পড়েছি আর একটু জায়গা বাকি আছে, এই একটা ছাগলের তো বহু দাম বহু দাম বহু দাম, কেমনে আমি একটা ছাগল কুরবানি দেব? আমার তো সেই সামর্থ্য নাই। আমি যদি আর একটু নিচে নামতে পারি তাহলে তাহলে আমি আল্লাহ রাস্তায় মসজিদে কিছু টাকা দান করে দেব। কিন্তু মাটিতে যখন নেমে পড়লো তখন আবার নিয়ত পরিবর্তন করে ফেলেছে, আল্লাহ যেহেতু আমাকে বেঁচে এই মাটিতে নামিয়েছে এখন তো আমার আর কোনো ভয় নাই। তাহলে আমি কি করলাম? নিয়তকে পরিবর্তন করে ফেললাম। আমি যেহেতু মাটিতে নেমেই পড়েছি আর আমার কোনো চিন্তা নাই, ভয় নাই, এখন আমি একজন হুজুরকে একবেলা খাওয়াবো। দেখেন কোথায় ছিল নিয়ত, আসলো কোথায়? ছিল কি একটা গরু আল্লাহ রাস্তায় দান করবে। যখন বিপদ কেটে গেছে তখন বলতেছে একটা হুজুরকে খাওয়াবো একবেলা। তো এই যে চালাকি, এইরকম নিয়ত পরিবর্তন করা যাবে না। কথায় কথা মনে পড়ে যায়, গল্প শুনছিলাম হুজুর মসজিদে ওয়াজ করতেছেন,
যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি দিল, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় পশুকে কুরবানি দেয়, ওই পশুর গায়ের ভেতরে যতগুলো লোম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব ওই কুরবানি যে কুরবানি করলো ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার গায়ে তো অনেক বেশি লোম, অনেক বেশি পশম, তাহলে এটার কি হবে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ভেড়ার গায়েও যতগুলো লোম আছে, যদি কোনো ব্যক্তি ভেড়াও কুরবানি দিয়ে থাকে, ওই ভেড়ার গায়ে যতগুলো পশম আছে, লোম আছে, তত পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিখে দিবে। তো মসজিদের ভিতরেই এক ব্যক্তি বসা ছিল, গরীব, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু মনে মনে একটা চিন্তা করলো, হায় হায়, কুরবানির এত সওয়াব, এত সওয়াব, আর আমার তো সামর্থ্য নাই একটা গরু কুরবানি দেওয়ার, ছাগল কুরবানি দেওয়ার, তাহলে আমি কি এই সওয়াব থেকে বঞ্চিত হব? না না, আমাকে একটা কুরবানি দিতে হবে। পরের দিন ফজরের নামাজের পর ওস্তাদ ওই মসজিদের ইমাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে, দেখে ওই ব্যক্তি একটা গরু নিয়ে রাস্তা দিয়ে যায়। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই কি ব্যাপার, এত রাতে গরু নিয়ে কোথায় থেকে আসো? ওই লোক বলে, হুজুর, মসজিদে গতকাল যে আলোচনা আপনি করেছেন, যেই কথা আপনি বলেছেন কুরবানির এত সওয়াব, যে কুরবানির পশুর যতগুলো পশম আছে তত পরিমাণ সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে আমি তো গরীব, আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আমি কি এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? এই জন্য আমি চিন্তা করেছি একটা গরু চুরি করে হলেও কুরবানি দেব। এই জন্য গরু চুরি করে নিয়ে আসতেছি কুরবানি দেওয়ার জন্য। তো যে কথাই বললাম যে এই যে উল্টা বুঝ, চালাকি করা যাবে না। যেটা আপনি মানত করেছেন যে না আমাকে এই কাজটা করতে হবে, আমি মানত করেছি যে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি দেবো, আমি অসুস্থতার সময়, এখন সুস্থ হয়ে গেছি, তারপর আমি নিয়ত পরিবর্তন করলাম যে না না, গরু কুরবানি কেমনে হয়, একটা ছাগল কুরবানি দেবো। আবার আবার সময় মনে করলাম যে না না, নিয়ত তো করেই ফেলেছি, কি হয়েছে, একজন হুজুরকে একবেলার দিকে খাওয়াইলাম, হয়ে গেল। মানত করলে সেটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, পালন করতেই হবে। আর মানতের হুকুম হলো যে আপনি আপনার সন্তান অসুস্থ হয়েছে বা আপনি নিজে অসুস্থ হয়েছেন, স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি মানত করেছেন যে আমি একটা গরু কুরবানি দেবো, ছাগল কুরবানি দেবো। যদি কুরবানি দেন তাহলে এই মান্যতের কুরবানির গোস্ত আপনি পরিবারের লোক সহ আপনি নিজে খাইতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন যারা আছে উপর দিকে, মানে মায়ের দিকে যারা, মা নানি এইভাবে যারা আছে, নিচের দিকে বাবা মা নাতি পুতি যারা আছে, এইভাবে তারা এই মান্যতের কি কুরবানির গোস্ত খাইতে পারবে না। এটা সম্পূর্ণটাই চামড়া সহ গরিব মিসকিনকে কি করতে হবে, দান করে দিতে হবে, এটা খাইতে পারবেন না। তাহলে এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওসিয়তের কুরবানি। কিসের কুরবানি? ওসিয়ত। ওসিয়ত আপনার পিতা ধরেন যখন অসুস্থ ছিল, মৃত্যুর শয্যায়, তার সামর্থ্য আছে, ধরেন তার তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, সে আপনাকে বলে গেল যে বাবা আমি মারা গেলে তুমি কি করো, যে আমার ওই সম্পদ থেকে একটা গরু কুরবানি দিই। এখন দেখা গেল যে সে মারা যাওয়ার সময় তার সম্পদেই নেই। সম্পদ যদি থাকে, সে যদি বলে বাবা আমি তোমার জন্য সম্পদ রেখে গেলাম, ওই সম্পদ থেকে তুমি আমার জন্য একটা গরু কুরবানি দিও। ওই ব্যক্তি মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব হলো একটা গরু কুরবানি দেওয়া, যেহেতু সম্পদ তিনি দুনিয়াতে রেখে গিয়েছেন। কিন্তু আমাদের সমাজে হলো কুরবানি বললো যে বাবা কুরবানি দিও আমার সম্পদ থেকে, দেখা গেল বাবা মারা যাওয়ার পর ভাই ভাই সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ খুনোখুনি পর্যন্ত হয় কি না? হয় না? খুনোখুনি পর্যন্ত হয়। গরু কুরবানিতে দেওয়া দূরের কথা, ওর গরু চুরি করতে হয়, এমন পর্যায়ে এসে যায়। কিন্তু বাবা মা যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো যদি বাবা বলে যায় মৃত্যুর সময় যে আমার যে সম্পদ আছে তুমি আমার ওই সম্পদ থেকে একটা গরু কুরবানি করে দিও,
একটা ছাগল কুরবানি করে দিও, একটা গরু কুরবানি করে দিও। বাবার মৃত্যুর পরে সন্তানের উপর একটা গরু কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আবার এই ওসিয়তের কুরবানির গোশত খাইতে পারবে না। ওসিয়তের যেটা কুরবানি, এর গোশতটাও কে খাইতে পারবে না? পরিবারের লোকজন। কিন্তু যেমন ফুপু খালা যারা আছে, আবার তারা যদি গরিব হয় তারা খাইতে পারবে। এখন যদি আবার ধনী হয়, ধনীদেরকে আপনি দিতে পারবেন না। এটা সম্পূর্ণটাই কি করতে হবে? যেহেতু ওসিয়ত আর মান্নত, এই দুইটা কুরবানির গোশত সম্পূর্ণটাই কি করতে হবে? গরিব মিসকিনকে দান করে দিতে হবে। তবে মান্নতের কুরবানির, যদিও দু একজন আলেম ওলামা বলছে যে মান্নতের যে কুরবানিটা, এটা যদি কোনো ব্যক্তি এইরকম মান্নত করে, মানে মান্নতের সময় মান্নত কিন্তু আবার মুখে বলতে হবে, শুধু মনে মনে চিন্তা করলেন তাহলে হবে না। মুখে কি করতে হবে? উচ্চারণ করতে হবে, বলতে হবে যে হ্যাঁ আমি কি করলাম, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি দেব, এই কুরবানির গোশত শুধু গরিব মিসকিনকে দান করে দেব। এখন যদি সে আগে থেকে নিয়ত করে যে আমি একটা গরু কুরবানি দেবো, এটা সাধারণ কুরবানি, মান্নতের কুরবানি না, আমার সন্তানটা যদি সুস্থ হয়, বা সে চিন্তা করলো যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি দেবো, সাধারণ কুরবানি, মান্নতের না, তাহলে সেটা আবার সবাই খেতে পারবে। তাহলে দুই প্রকার গেল। আর এক প্রকার হচ্ছে যদি কোনো কুরবানি দেওয়া ফরজ ওয়াজিব নয়, কিন্তু সেই গরু একটা ক্রয় করার সময়, কেনার সময় সে কুরবানি নিয়তে গরুটা কিনেছে, কেনার পর ধরেন সেই গরুর অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেল, কিন্তু ওই গরুটা যে সে কুরবানির নিয়তে যে কিনছে, এই জন্য ওই গরুটা কুরবানি দেওয়া তার উপর কি ওয়াজিব। সে যদি গরিবও হয়, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু সে যেহেতু নিয়ত করছে কুরবানি দেবে, কুরবানি দেওয়ার নিয়তেই গরুটা ক্রয় করেছে, এই জন্য ওই গরুটা কুরবানি দেওয়া তার জন্য কি ওয়াজিব হয়ে যাবে। তাহলে এটা হলো 3 নাম্বার গেল। 3 নাম্বার। আর 4th নাম্বার হলো যে 10 জিলহজ, 11, 12 এই 3 দিনে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে। নিসাব পরিমাণ সম্পদ কি, এর আগে মনে হয় আমি আপনাদেরকে বলেছিলাম যে 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রৌপ্য। তো এটার বর্তমান বাজার মূল্য কত? যেমন জাকাতের জন্য 1 বছর এটা স্টে করতে হয় আপনার কাছে, মানে 1 বছর থাকতে হবে, তাহলে আপনার জাকাত ফরজ হবে। কুরবানির জন্য কিন্তু 1 বছর থাকতে হবে না, মানে ওই দিনগুলোতে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। নিসাব পরিমাণ বুঝতে পারছেন তো? মানে 7.5 ভরি স্বর্ণের যত দাম, আবার 52 ভরি রৌপ্যের যত দাম, এইরকম সম্পদ যদি কারো মালিকানায় থাকে ওই দিনগুলোতে, তাহলে তাকে কুরবানি দিতে হবে। তার উপর কুরবানি দেওয়া কি, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এখন 7.5 ভরি 52 ভরি রূপা আছে, তারপরে ওই লোক কুরবানি দেয়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে যে লোকের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এই লোক যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি না দেয়, কুরবানি দেওয়ার যদি নিয়ত না করে, তাহলে ও যেন ঈদগাহের ধারের কাছেও না আসে, ঈদগাহের ধারের কাছেও যেন না আসে, কারণ কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দিচ্ছে না। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন কুরবানি আপনারা দিবেন, কুরবানি শুধু বড় একটা গরু কুরবানি দিলেন, বড় একটা উট কিনে কুরবানি দিলেন, টাকা পয়সা আছে আনলেই কুরবানি হয়ে গেল, এটা নয়। কুরবানি অনেকগুলো অর্থে ব্যবহার হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে দেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবই শুধুমাত্র কেবলমাত্র হবে আল্লাহর জন্য। কার জন্য? আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মৃত্যু আর কারোর জন্য হবে না, শুধুমাত্র কেবলমাত্র এ সব কিছুই করতে হবে আমার মালিককে খুশি করার জন্য। এই জন্য কুরবানি যারা দিবেন, আগে নিয়তকে, খালেস নিয়তকে শুদ্ধ করে নিতে হবে।
নিয়তের মধ্যে যদি গরমিল থাকে কুরবানি কবুল হবে না। নিয়তকে আগে শুদ্ধ করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর নির্ভর করবে কুরবানি কবুল হবে কিনা। আমি বহু টাকার মালিক, আমি নিয়ত করলাম ও দয়ার মালিক, আমি যদি আমার যদি ব্যবসায় সফলতা আসে, ধরেন আপনার ব্যবসায় সফলতা এসে গেল, আমি মানুষকে দেখানোর জন্য একটা নয় 4টা গরু কিনলাম, কিন্তু আমার নিয়তটা আল্লাহকে খুশি করার জন্য নয়, তাহলে ওই কুরবানি আল্লাহ কবুল করবে না। আবার আমি চিন্তা করলাম, আমার পাশের বাড়ির ব্যক্তি গরু কিনেছে 1,00,000 টাকা দিয়ে, আমি নিয়ত করলাম ফিকির করলাম আমি গরু কুরবানি করব 1.5 লাখ টাকা দামের, এটা মানুষকে দেখানো কুরবানি, এই কুরবানি আল্লাহ কবুল করবে না। আবার আমি চিন্তা করলাম আল্লাহকে খুশি করার জন্য না, সবাই কুরবানি দিচ্ছে, সবার সন্তানেরা 1 সপ্তাহ 2 সপ্তাহ কুরবানির গোশত খাবে, কিন্তু আমি কুরবানি যদি না দেই আমার সন্তানগুলো কুরবানির গোশত খাইতে পারবে না। এই জন্য আমি বিশাল একটা গরু কিনে নিয়ে আসলাম, এর কুরবানিও আল্লাহ কবুল করবে না। কিন্তু নিয়তটা যদি সঠিক হয়ে থাকে, নিয়ত যদি হয় আমার মালিককে খুশি করার জন্য, একটা ছাগল যদি ওই ব্যক্তি কুরবানি দেয়, রাসূল বলেন ওই ছাগলের রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানিওয়ালার কুরবানি আল্লাহ কবুল করে নিবে। আর যদি নিয়ত হয় আমার মালিককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি তোমার কুরবানি হয়, রাসূল বলেন ওই ব্যক্তির কুরবানি এমন ভাবে আল্লাহ কবুল করে নেয়, ওই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়।